দেবরের বার্থডে উপলক্ষে ছোট্ট পরিসরে আয়োজন করেছি বাসাতে। আর আমার দেবরের থেকে বেশি খুশি হয়েছে আমার ইরা বাচ্চাটা। যখন থেকেই আমি কেক মেক করছিলাম তখন থেকে ও অনেক হ্যাপি, কারণ ও পেস্ট্রি কেকটা ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেক সকালেই রান্না করতে গিয়েছি আর যেয়ে দেখি যে গ্যাসের অনেক সমস্যা হচ্ছিল, গ্যাস টোটালি থাকছিল না। আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছি আর আল্লাহ করছিলাম আল্লাহ মান সম্মানটা বাঁচায়ও। আর ফাইনালি আস্তে করে সবকিছুই রান্না করেছি। এখানে ছিল গরুর মাংস, হাঁসের মাংস, বেগুন ভাজি, চিংড়ি মাখা আর হচ্ছে মাছ ফ্রাই, টমেটো সালাদ করেছি, গোল করে কাটছি যে যেভাবে খায়। পোলাও করেছি, সাদা ভাত করেছি। আসলে অনেক টেনশনে ছিলাম যে ফাইনালি আমি কি সবকিছুই রান্নাবাড়া শেষ করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ ফাইনালি সবকিছু কমপ্লিট করতে পেরেছি। এখানে সবাইকে খেতে দিয়েছি। আমার ইরা বাচ্চাটা তো ছোট, এর জন্য চেয়ারের উপর একটা টুল দিয়ে আমি ওকে এভাবেই খেতে দিই যখন গেস্ট আসে। আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি। আমার শাশুড়ি, দেবর, আমার বর, ইরামণিকেও খেতে দিয়েছি। এত কিছু রান্না দেখে আমার দেবর বলছিল অনেক আয়োজন করেছি। আর ওর পছন্দের অনেক কিছু রান্না করেছি। ও হাঁসের মাংস পছন্দ করে, রাজা হাঁসের মাংস রান্না করেছি, পোলাও করেছি। আমার শাশুড়ি রিসপুট খেতে চাচ্ছে না, তার জন্য আমি সাদা ভাত করেছি। এইদিকে ইরামণি দেখি শুধু পোলাও নিয়ে বসে আছে। ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও গরু মাংস খেতে চেয়েছে, ওকে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে বসে আছে, আমার বরকে দেখি লুঙ্গি পরা, সে অবস্থায় ভিডিও করছিলাম, কারণ সে লুঙ্গি পরতে পারে না। আর সচরাচর বাসায় থাকলেও সে লুঙ্গি কখনো পরে না, তেমন আর কি পরা হয় না। আর এদিকে সে অনেক ব্যস্ত আছে। আমার শাশুড়িকে নতুন একটা ফোন কিনে দিয়েছে, সেটার সেটিং সবকিছুই সে ঠিক করছিল। আমার শাশুড়িও অনেক হ্যাপি নতুন ফোনটা পেয়ে। আর এইখানে আমি কেকের ডেকোরেশন করছি, কারণ কিছুটা কাজ বাকি রয়েছে। আমি আসলে অনেক কাজে ব্যস্ত ছিলাম, যে ফিনিশিং যে ডেকোরেশনটা সেটাই এখন করছিলাম। ইরামণি বলছে যে এটা ওর বার্থডে, ওর বার্থডের কেক। আমি যখন কেকের ডেকোরেশন করি সবাই আমার সামনে ছিল, আমার দেবর, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, এবং সবাই কেকটা দেখে বলছে অনেক সুন্দর হয়েছে। আমার দেবর তো অনেক হ্যাপি। একটু আনন্দ করলাম সবাই। কার কেকটা কার? তোমার বার্থডে, আমার কেক তোমার। আবার কয় হুম, আবার চুরি করে কয় কাকি কট্টু খেছিস কর দেখা আবার কাকি কয় ভাইয়া না অল্প এই যে একটু খাইছি। আমু আজকে বার্থডে কার? চাচু বলো বলো কার বার্থডে? চাচুর বার্থডে। কেকটা কে কাটবে, চাচু না তুমি? বলে আমি আর চাচু বার্থডে চাচুর আর কেক কাটবে ইরামণি। বলে আমরা সবাই কাটবো। না সবাই খাবো। ইরামনির বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইফাত, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা তো অনেক মজা হয়েছে মনে হচ্ছে। চকলেট বেশি করে দিছি তো এই জন্য। আমার কাছে চকলেটেরটাই ভালো লাগে। নিয়ে যান, ইয়া করে দিব। নেন আপনি নিয়ে খাওয়াই দেন। আমি খাওয়াই দিচ্ছি। না আমরা আগে খাওয়াবো, যার জন্মদিন তারে খাওয়াইতে হবে আগে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। টিস্যু মিশু নিয়ে আসো বিসমিল্লাহ। ন্যাপকিন নিয়ে এসো তো। হ্যাপি বার্থডে টু ইউ। আমার মেয়েটা আগে দিয়ে দেন। পরে দেবো পরে, কালকে চুরি করে খাইছি। এটা হলো আগে খাইলে এই অবস্থা হয়। চুরি করছিলে? দাও। ও বেশি খাওয়ার জন্য খাইবে না তো রয়ে গেছে। দাঁড়াও। কে খা এই খাই তোমার খাওয়া দে। এই কি করলি এটা? খাওয়া দিছো? চাচারে কামড় দিয়ে দিছো? বার্থডে উপলক্ষে আসলে আমরা সবাই অনেক মজা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।